দেখো বন্ধুরা, পুরো মেঘ আকাশ একদম অন্ধকার করে রেখেছে, পুরো ঘিরে ধরেছে, মনে হচ্ছে এই পুরো হানি তুফান আসছে। এই দেখো পুরো বট গাছে একদম হাওয়া দিচ্ছে। আর ওয়েদারটা সকালবেলা অবশ্য খুব সুন্দর ছিল, রৌদ্র উঠিয়েছিল, আর এখন পুরো হাওয়া দিচ্ছে। আর যদি বৃষ্টি আসে তাহলে তো আমি স্নান করবো বৃষ্টিতে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমার শরীরটা খুবই ভালো না, মানে খুবই খারাপ। তো আমি উঠে গেছি, একটু দেরিতে উঠেছি, এখন বাজে 8টা। তো উঠে আমি প্রথমত মুখ ধুয়ে নিচ্ছি, আর সারা রাত পুরো পেটে ব্যথা, অনেক কষ্ট ছিলাম। समझा? हाँ नहीं तू समझा नहीं। তো আজকে একটু মানে উঠতে দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা মুখ ধুয়ে নিলাম। এই দেখো আমার মেয়েও মুখ ধুয়ে নিল, দেখো দেখিয়ে দাও, মুখ ধুয়ে দিয়েছে। আর আজকের ওয়েদারটা একটু রৌদ্র উঠেছে, কালকে বৃষ্টি হয়নি, আর ওয়েদারটা খুব সুন্দর। আজকে রৌদ্র উঠেছে, এই দেখো পুরো রৌদ্র। আজকে মনে হয় গরম লাগবে। তো চলো এখন আমি চাটা বানাবো, চা খাবো, চলো আমার সাথে। তো বন্ধুরা, আমি চা বসিয়ে দিয়েছি, দেখো চা তো আমার চা হয়ে গেল। এবার আমি চা খেয়ে নেবো, চা বিস্কিট খেয়ে ওষুধও খেয়ে নেবো। ওষুধ খেলে যদি একটু পেটের ব্যথা কমে। হ্যাঁ হ্যাঁ বলো। তো আমি চা খেয়ে, তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন আমি ওষুধও খেয়ে নিলাম, তারপরে এখন যাবো স্নান করতে। স্নান করে এসে দেখি কি করা যায়, রান্না বসাতে। তো বন্ধুরা, আমাদের ভাত ডাল হয়ে গেছে। এখানে আমি আলু কেটে রেখেছি, আর এখানে কাঁঠাল কাটা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমি ভেজে নিচ্ছি আলু। এখানে আলু কেটে রেখেছি, আর আলুটা ভেজে নেব। তো এবার আলুটা ভেজে নিব, আর মধ্যে এই কি বলে, এই কাঁঠালগুলো প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো, কারণ সিদ্ধ করলে ঠিক হবে। এই কাঁঠালটা প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো। এই যে কাঁঠাল, এই যে প্রেশার কুকার এখানে সিদ্ধ করবো। তো বন্ধুরা দেখো, সকালবেলা ওয়েদারটা ছিল, পুরো রৌদ্র উঠেছিল, আর এখন পুরো ঝড় আসছে। দেখো পুরো বট গাছে একদম হাওয়া নড়ছে, পুরো ঝড়, ওয়েদারটা পুরো কালো হয়ে গেছে। যদি বৃষ্টি আসে তাহলে আমি বৃষ্টিতেই স্নান করবো। আমি তো এমনি স্নান করিনি, আজকে বৃষ্টিতেই স্নান করবো। খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। দেখো বন্ধুরা, পুরো মেঘ আকাশ একদম অন্ধকার করে রেখেছে, পুরো ঘিরে ধরেছে, মনে হচ্ছে এই পুরো হানি তুফান আসছে। এই দেখো পুরো বট গাছে একদম হাওয়া দিচ্ছে। আর ওয়েদারটা সকালবেলা অবশ্য খুব সুন্দর ছিল, রৌদ্র উঠিয়েছিল, আর এখন পুরো হাওয়া দিচ্ছে। আর যদি বৃষ্টি আসে তাহলে তো আমি স্নান করবো বৃষ্টিতে। বন্ধুরা, বৃষ্টি আসার কথা ছিল, বৃষ্টি আসেনি। আমি বসে থাকতে থাকতে লাস্ট পর্যন্ত চলে গেছি স্নান করতে। আমার স্নান হয়ে গেছে, আর देखा आपने लापरवाही का नतीजा है। রান্না করে রেখেছিলাম, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। ওয়েদারটাও সেরকমই আছে, এখনও পাল্টাইনি ওয়েদারটা। তাও তো কী হয়েছে, তো আমি স্নান করে নিয়েছি, এখন যাব খাবার খেতে। তো চলো। তো বন্ধুরা, আমি খাবার খেতে বসে গেছি। দেখো কি করে সাজিয়েছি থালা। এর মধ্যে কাঁঠালের সবজি আছে, আলু ভাজা, পাঁপড়, জল, আবার ডাল। তো চলো আমি খাবার খেয়ে নিই। তো বন্ধুরা, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বসে আছি। আর বাইরে এখানে জল জমেছে, তো দেখছি কথায় কথায় মাছ এসছে। বাইরে সামনেই একটা পুকুর আছে, তো পুকুর থেকে এখানে মাছ আসে অবশ্য। তো দেখছি মাছ এসছে কি আসেনি। তো এখন আমরা গল্প করছি, তারপরে একটু ঘুমোবো। বিকালবেলা জল জমেছে। দেখো আমার দা ভাই এসছে, কিন্তু ঘরে আসতে পারছে না, বলছে কি করে যাব। তো আমি বলছি মন্দিরের পাশ দিয়ে ঘুরে আসো। ওই দেখো এখন ওদিক দিয়ে পাশ দিয়ে ঘুরে আসবে। দেখো এসে গেছে দৌড়ে দৌড়ে। এটা কি? আর আমার এই দেখো ডেয়ারি মিল্ক নিয়ে এসেছে। আমি ছোট না, আমি বোন নয়, আমি ছোট না, দুইখানার বাচ্চা মামি। এ দেখো আমার জন্য আনিনি, শুধু বাচ্চাগুলোর জন্য নিয়ে এসেছে। এই যে বাচ্চাগুলো, আর আমার জন্য আনিনি, আমার জন্য নিয়ে আসো। কাকা খাচ্ছে, দে আমাকে দে। আমি খাবো না, ধর তুই খেয়ে নে। এটা আমার জায়ের ছেলে, এই দুটো আমার ভাগ্নি। ও এই জন্য আমার মেয়ে। দেখি মা, দেখি একটু মুখ দেখে দাও।
বলো হাই, হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? বলো ডেইরি মিল্ক খাবে তোমরা? না খাবে না, ধরো তুমি খেয়ে নাও, তোমার মুখে টুকে লেগে আছে সব। তো বন্ধুরা ঘুমিয়েছিলাম, এখন উঠে গেছি, এখন বিকেল 4টা বাজে। তো এবার উঠে গিয়ে কিছু কাজ আছে, কাজ করবো, ঘর দোর পরিষ্কার করে নেবো, বাসন বাসন আজ একটু মেজে ঘষে নেবো। তো আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে, দেখো মেয়ে এখন আমার ঘুমিয়ে আছে। তো এবার আমি বাইরে গিয়ে কাপড় আছে সেগুলো উঠিয়ে নেবো, একটু চাটা বানাবো। তো বন্ধুরা বাইরে এখনও রৌদ্র আছে, এখনও বিকাল 4টা বাজে। তো আমি এখন সব কাপড়গুলো উঠিয়ে নেবো, এই দেখো কাপড় উঠিয়ে নেবো সব কাপড়। তো বন্ধুরা এখন আমি আটা সেনে নিচ্ছি, আজকে রাত্রেবেলা হবে রুটি হবে আর পনিরের তরকারি হবে। বাড়িতে আত্মীয় এসেছে, মারা এসেছে, বোনরা এসেছে, তো চলো বানাই। এই বুঝবো বন্ধুরা আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার বৌদিদি বানাচ্ছে পনির, দেখে নাও পনিরের তরকারি হচ্ছে এখানে। আর আর আমাদের বাড়িতে আত্মীয় এসেছে, মা এসেছে, চলো। এই জন্য মা মানে আমার জায়ের মা, মানে আমারও মা, এরা টিভি দেখছে আমার মেয়ে, এই জন্য আমার মা। তো আমার মা তো দূরে থাকে, আমার অনেক দূরে বাড়ি, তো যেহেতু বৌদির মা তা আমারও মা, ইনি আমার মা। তো মায়ের সাথে আমাদের দুটো বোনও এসেছে। তো এই দেখো বোন, একটা ছোট আর একটা বড় জনা, হ্যালো বলে দাও। আর এমনিকে তো একে তো চেনোই, আমার ভাগ্নি, সব সময় থাকে আমার সাথে। তো সবজি হয়ে গেছে, পনিরের তরকারি, তো এখানে বাকি সব যা রাখা আছে আমি উঠিয়ে নিয়ে নেবো, আমি খেয়ে নেবো। मतलब वो अलग ही लेवल का बंदा था। তো হ্যালো বন্ধুরা, এখন আমি খাবার নিয়ে বসে গেছি, পরোটা নিয়ে নিয়েছি, পনিরের তরকারি নিয়ে নিয়েছি। তো এখন খাবার খেয়ে নেবো, আর খাবার খেয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমিয়ে নেব, তারপরে সকালবেলা উঠবো, আবার নিয়ে আসবো নতুন ব্লগ। তো আজকের মতো এইটুকু, যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।